দলীয় প্রধান ও সরকার প্রধান একই ব্যক্তি হবেন না, ভিন্ন ব্যক্তি হবেন, সে বিষয়ে মতভিন্নতা দেখা গেছে ঐকমত্য কমিশনের সংলাপে। রোববার সংলাপ শেষে দলগুলোর নেতাদের বক্তব্যে এই মতভিন্নতার বিষয়টি স্পষ্ট হয়। তবে গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত থাকলেও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত সবাই। মেহেদী হাসানের রিপোর্ট। ঐকমত্য কমিশনের রোববারের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে একমত সব দল। তবে কিভাবে গঠিত হবে এ সরকার, প্রধান উপদেষ্টাই বা কিভাবে নির্বাচিত হবেন তা নিয়ে মতভিন্নতা দলগুলোর মাঝে। তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এভাবে যদি এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয়। আমরা নীতিগতভাবে ভোটিংয়ে যাওয়ার পক্ষে নই, যেটাকে র্যাঙ্ক ভোটিং সিস্টেম তারা বলছে। জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কিনা। এদিকে কমিশন দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা ভিন্ন ভিন্ন ব্যক্তি হওয়ার প্রস্তাব করলেও এ বিষয়ে মতভিন্নতা দলগুলোর মাঝে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অফ দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব, কিন্তু এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটা অক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর তো পদ নিতে পারেন। সিপিবি বলছে সব বিষয়ে হয়তো ঐকমত্যে পৌঁছা সম্ভব হবে না, তবে যতটুকু ঐকমত্য হয়েছে তার উপর ভিত্তি করেই জুলাই সনদ হতে পারে। দ্রুততম সময় যতটুকু ঐকমত্য হয়েছে সেইটাকে ধরেই আমাদের এই জাতীয় সনদ বা আমাদের ঐক্যবদ্ধ কার্যক্রম শুরু করা দরকার এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কাছে যাওয়া দরকার। আর ঐকমত্য কমিশন বলছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে শিগগিরই সিদ্ধান্তে আসা সম্ভব হবে। অধিকাংশ বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়েছে। এখন লিখিত ভাষ্যের কিছু খুঁটিনাটি দিক নিয়ে দলগুলো নিজস্বভাবে আলোচনা করে সামান্য পরিবর্তনের প্রস্তাব যদি দেন আগামীকাল, আমরা অনুরোধ করেছি লিখিতভাবে দিতে, যাতে করে আমরা পরশুদিন এই বিষয়ে একটা জায়গায় আসতে পারি। সংসদের উচ্চকক্ষ কিভাবে হবে সে সিদ্ধান্ত দু একদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।